আজকে আপনি একজন অভাবী মানুষ, আপনার বাবা যদি প্যারালাইসিস রোগে আক্রান্ত হন, ক্যান্সার রোগে আক্রান্ত হন, আপনি আপনার রক্ত বিক্রি করে হলেও আপনার বাবার বডিটাকে সতেজ রাখার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আপনারা ঠিক কিনা? আপনারা আপনার বাবাকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন তো? আজকে আমরা আমাদের বাবাকে সুস্থ রাখার জন্য, আমার নিজেকে সুস্থ রাখার জন্য নিজের শরীরের রক্তটা বিক্রি করতেও দ্বিধাবোধ করি না। নিজের জান যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত শুধুমাত্র এই বডিটাকে সতেজ রাখার চেষ্টা করি। অথচ ঠিক তদ্রুপ আরেকটা জিনিস আপনি আমার ভিতরের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন, যেই জিনিসটা হচ্ছে রূহ। এই জিনিসের সতেজ রাখার জন্য আল্লাহ খাদ্য দান করেছেন, অথচ আমরা অনেকেই আছে এই খাদ্য সম্পর্কেই জানি না। বডির খাদ্য জানি, তিন বেলা আমরা বডিকে সতেজ রাখার জন্য খাই, বডির চিকিৎসা করাই, দিন তিন বেলা আমরা বডিকে আমরা সুস্থ সবল রাখার জন্য ফিকির করি, টেনশন করি, কিন্তু আপনি আমার ভিতরে যেই রূহটা আছে এই রূহের খাদ্যটাই আমরা জানি না। এই রকম হতভাগাও আমাদের সমাজে আছেন কিনা আপনারা বলেন? আপনাদের জকিগঞ্জে নাও থাকতে পারে, আমাদের বাহুবলে অনেক লোক আছে এখনো রূহের খাদ্যটা পর্যন্ত জানে না। তো এই রূহের খাদ্য কি এবং এই খাদ্য কোথায় শিক্ষা দেওয়া হয়, সেই আলোচনাটা করার জন্যই আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার উপর আমি যেই কিতাব নাজিল করেছি ওই কিতাব থেকে আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদিও সম্বোধন করেন, ও জকিগঞ্জের মানুষ, এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে উৎসাহ দান করা। রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যেই কিতাব নাজিল করেছি ওই কিতাব থেকে তোমরা পাঠ করো, আর ওই কিতাব থেকে যতই পাঠ করবে তোমাদের রূহকে আমি রব্বুল আলামিন ততই সতেজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রব্বুল আলামিনের আদেশ মোতাবেক রূহ তৈরি করে দিয়েছেন। এত বিশাল আকারের একটা নিয়ামত আপনি আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদের ভিতরে আমি আমার আদেশ অনুযায়ী একটা রূহ দান করেছি। ওরে বান্দা, ওরে বান্দি, এই রূহের খাবারও আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। এই রূহের খাবার কি? যেইভাবে রূহটা হচ্ছে আমার আদেশ, ঠিক তদ্রুপ রূহের খাবার হচ্ছে আমার আদেশ। তাইলে আমরা কি পাইলাম? রূহ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে আমাদের ভিতরে এসেছে। এটা আল্লাহ তাআলার একটা আদেশ, একটা অর্ডার। এই রূহের খাবারও আল্লাহ তাআলার একটা আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার উপর যে আয়াত আমি নাজিল করেছি, যেই কিতাব নাজিল করেছি ওই কিতাব থেকে আপনি পাঠ করুন। এই তিলাওয়াত, এই পাঠ, এটা হচ্ছে আমার আদেশ। আর যতদিন পর্যন্ত আপনি পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন ততদিন আপনার রূহটা সতেজ থাকবে। আমার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহের তিনটা খাদ্য নিয়ে আলোচনা করেছেন। এক নম্বরের খাদ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করো। পবিত্র কালামুল্লাহ শরীফ যতই তেলাওয়াত করবে তোমার রূহটা ততই শক্তিশালী হবে, সতেজ হবে।
দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা নামাজ কায়েম করো, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। যত নামাজ কায়েম করবে ততই তোমার রূহ খাদ্য পাইবে, আর রূহ যখন খাদ্য পাবে তোমার রূহটা সতেজ থাকবে। তোমার রূহ যখন সতেজ থাকবে ও বান্দা ও বান্দি, ততই তুমি ইসলামের দিকে ধাবিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন রূহকে সৃষ্টি করেছি আমার ওয়ার্ডার মাত্র। ঠিক তদ্রুপ আমি রব্বুল আলামিন যেই সমস্ত ওয়ার্ডার তোমাদেরকে দিয়েছি, আদেশ দিয়েছি, এই সমস্ত আদেশ হচ্ছে রূহের জন্য খাবার। তিন নম্বরের খাবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকির করো। যেই সমস্ত মানুষ সকাল সন্ধ্যা বেশি করে তালিম করবে, জিকির করবে, তাদের রূহটা আল্লাহ রাব্বুল আলামিন সতেজ রাখবেন, জিন্দা রাখবেন। তাদের রূহ শক্তিশালী হবে, তাদের রূহ কখনো গুনাহের দিকে ধাবিত হবে না। আজকে আমাদের সমাজে এই রূহের খাদ্য এক নাম্বার মানুষরা জানেই না, দুই নাম্বার যারা জানে তারা আমল করে না। যেমন রূহের এই আয়াতে আল্লাহ প্রথম খাদ্য বলেন যে তোমরা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করো। আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরে, অধিকাংশ মুসলমানের ঘরে পবিত্র কালামুল্লাহ শরীফ আছে ঠিক, কিন্তু দেখা যায় সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, এই পবিত্র কালামুল্লাহ শরীফ কেউ স্পর্শই করে না। ভাইরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই রূহের জন্য যেই পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার কথা বলেছেন, রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই তেলাওয়াতের মাধ্যমে তোমার রূহ জিন্দা থাকে, রূহ সতেজ থাকে। শুধু তাই নয়, যদি আমি রব্বুল আলামিনের আদেশ কুরআন মাজিদ তেলাওয়াত করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের মান সম্মান দিন দিন বাড়ায়া দেই। শুধু তাই না, যেভাবে রব্বুল আলামিনের কোরআনে কারীম তেলাওয়াত করলে আমার রূহের জন্য ফায়দা হবে, আমার বডির জন্য ফায়দা হবে, শুধু তাই না আমার ইজ্জত সম্মানও বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলে তোমার শুধু ইজ্জত বাড়বে তা না, বরং তুমি আজকে মুসিবতের মধ্যে পড়েছো, ও বান্দা, তোমার বেমার আজার যাচ্ছে না, তুমি রোগে আক্রান্ত হয়ে গিয়েছো, আমি রব্বুল আলামিন তোমার শিফার জন্য এই কোরআনে কারীমের মধ্যে এমন একটা সূরা নাজিল করেছি, যেই সূরার নামই আমি দিয়েছি সূরাতুস শিফা। বান্দা, তুমি রোগে আক্রান্ত হয়েছো, পবিত্র কালামুল্লাহ শরীফ তুমি তেলাওয়াত করো। কালামে পাক যদি তুমি তেলাওয়াত করো, ও বান্দা, তোমার রূহের তো খাদ্য হবেই, বরং এই কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতা দান করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, সূরা ফাতিহা নামে যেই সূরা তোমরা পরিচিত, যেই সূরা শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, বৃদ্ধা পর্যন্ত, পুরুষ মহিলা নর নারী, কালো হোক সুন্দর হোক, জোয়ান হোক বুড়া হোক, সমস্ত মুসলমানদের মগজত, এই মুসলমানদের মগজত ছোট একটা চূড়া, এই সূরাও যদি তোমরা তেলাওয়াত করো তোমার রূহের জন্য শক্তি যোগাবে, এবং এই সূরা তেলাওয়াতের মাধ্যমে তোমার শারীরিকভাবে যত বেমার আছে, যত অসুস্থতা আছে, আমি রব্বুল আলামিন নিজ কুদরতিভাবে শিফা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, পবিত্র কালামুল্লাহ শরীফ যদি তেলাওয়াত করো তাহলে তোমার রূহ সতেজ থাকবে। শুধু রূহ সতেজ থাকবে না, আজকে তুমি কঠিন মুসিবতের মধ্যে পড়েছো, আমার তেলাওয়াত, আমার কোরআন, আমার নাজিলকৃত আদেশ তেলাওয়াত করো। বান্দা, আজকে তুমি অভাবী, অভাবের কারণে তুমি সুচিকিৎসা করাইতে পারতেছো না, অভাবের কারণে বহুত কষ্টে আছো, ছেলে মেয়েদেরকে তুমি জীবন যাপন করাইতে অনেক কষ্ট হচ্ছে। অথবা বান্দা, দীর্ঘদিন যাবত তোমার কোনো ছেলে হচ্ছে না, তোমার কোনো মেয়ে হচ্ছে না, তুমি বাবা হইতে পারতেছো না, তুমি শাহজালালের মাজারে গিয়ে শাহজালালের কাছে সন্তান না চেয়ে আমি রব্বুল আলামিনের নাজিলকৃত
কোরআনে পাকের দিকে তুমি ধাবিত হও। আমি রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আজকে তুমি ছেলের বাবা হতে চাও, মেয়ের বাবা হতে চাও, অভাব দূর করতে চাও, রোগ দূর করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইস্তিআনত চাও, সাহায্য চাও, ও বান্দা ও বান্দি অন্যায় ভাবে যেও না, অবৈধ ভাবে যেও না, বরং আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে চলতে তোমার যত ধরনের সাহায্য দরকার, তোমার ছেলে সন্তান হচ্ছে না, তোমার দরকার ছেলে সন্তান, মেয়ে সন্তান দরকার, অভাব দূর করা দরকার, শিফা দরকার, ইজ্জতের দরকার, ধনের দরকার, তোমার রিজিকের দরকার, সম্মানের দরকার, প্রবাসে যাওয়া দরকার। আমি রব্বুল আলামিনের কাছে তুমি সাহায্য চাও, তবে বান্দা সাহায্য চাওয়ার একটা তরিকা আমি কোরআনের মধ্যে দান করেছি। তুমি যদি শাহজালালের মাজারে গিয়া বাবাকে বলো, বাবা আমাকে বিছা দাও, বাবা আমাকে ছেলে দাও, বাবা আমাকে সন্তান দাও, বাবা আমাকে ইজ্জত দাও, বাবা আমাকে সম্মান দাও, আমাকে ধন দাও, হবে না, হবে না। আমি রব্বুল আলামিনের কাছে চাও, আমি রব্বুল আলামিন দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে চাওয়ার সুরত তোমাদেরকে জানিয়ে দিলাম। ও জকিগঞ্জের মুসলমান, দুইটা জিনিস কি? একটা হচ্ছে বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। আমি তোমাদেরকে সন্তান দিব, আমি তোমাদেরকে ছেলে দিব, আমি তোমাদেরকে মেয়ে দিব, ধন দিব, দৌলত দিব, রিজিক বাড়িয়ে দিব, সন্তান আদি দিব। তোমাদেরকে আমি রব্বুল আলামিন যা চাও, যত ধরনের সাহায্য দরকার, শুধু দুনিয়ার মধ্যে না, আখিরাতের মধ্যে না, দুনিয়া এবং আখিরাতে সর্বজাহানের বাদশা বানিয়ে দিব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, এই রূহ হচ্ছে আমার পক্ষ থেকে একটা অর্ডার। এই রূহকে যদি সতেজ রাখতে চাও, কোরআনে কারীম তেলাওয়াত করো। কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে শুধু রূহ সতেজ থাকবে তা নয়, কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগিতে যা যা দরকার তা পাওয়ার রাস্তাও আমি বাতিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই রাস্তা আল্লাহ তাআলা, এই সিস্টেম, এই রীতি, এই পদ্ধতি আপনি আমাকে আল্লাহ তাআলা কোথায় জানিয়ে দিয়েছেন? কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। কিন্তু আজকে বড়ই আফসোস, বড়ই আফসোস, কোন মানুষকে যদি আপনি প্রশ্ন করেন, হে ভাই আপনি কিভাবে জীবনকে পরিচালনা করছেন, তিন বেলা খাবার কিভাবে খাইতেছেন, ওই মানুষটা একটু ভাবে না, চিন্তা করে না। সে বলে, আমার দ্বিতীয় ছেলে তো লন্ডন, আমার প্রথম ছেলে তো আমেরিকা, আমার ছেলে আমাকে খাওয়ায়, আমার মেয়ে আমাকে খাওয়ায়, আমার কৃষি কাজ আমাকে খাওয়ায়, আমার পেশা আমাকে খাওয়ায়। অথচ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, না, রিজিকের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ, ধনের মালিক আমি আল্লাহ। আমি রাব্বুল আলামিন যখন যা কিছু দরকার আমার বান্দাদেরকে আমি দান করি। তো এই রূহের খাবার আমরা পাইলাম কি? কোরআনে কারীমের তেলাওয়াত। এবং কোরআনে কারীমের তেলাওয়াত যেমন ভাবে আমার রূহকে সতেজ রাখবে, ঠিক তদ্রুপ আমার ইজ্জত বাড়াইবে, আমার সম্মানও বাড়াইবে, আমাকে জীবনে চলার পথে যা যা দরকার তার রীতি নীতি নিয়ম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই জন্যে এই কোরআনকে বেশি করে তিলাওয়াত করতে হবে। কোরআনকে যদি আমরা তিলাওয়াত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জতকে বাড়ায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদের ইজ্জত বাড়াইবেন, ছোট্ট একটা ঘটনা বলি। এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারবো কোরআনে কারীমের তেলাওয়াত মানুষকে কতটা মুগ্ধ করে, কতটা দ্বীনের দিকে ধাবিত করে, এবং যে তেলাওয়াত করে তার সম্মান কত, তার ইজ্জত কত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন।
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সবাই অবশ্যই চিনেছেন। আপনারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো? কে কে শুনছেন একটু হাত উত্তোলন করে বলেন তো। মাশাআল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় কিন্তু মুসলমান ছিলেন না। একবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, বডি থেকে মাথা মুবারককে দ্বিখণ্ডিত করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতে শুরু করলেন। রাস্তা দিয়ে যখন যাত্রা শুরু করলেন, অন্যান্য সাহাবায়ে কেরামরা দেখতে পাইলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত হয়ে নাঙ্গা তলোয়ার নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। প্রশ্ন করলেন, হে উমর, তুমি কোথায় যাচ্ছ? যে আমি তো মুসলমানের নবী মুহাম্মদকে দ্বিখণ্ডিত করতে যাচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই জবাব দিলেন, তখন উনি বললেন যে আপনি যে বিশ্বনবীকে হত্যা করতে যাচ্ছেন, মাথা দ্বিখণ্ডিত করতে যাচ্ছেন, আপনি কি জানেন আপনার বোন ফাতেমাও তো এখন মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে দাবিত হয়ে অন্তর্ভুক্ত হয়ে পবিত্র কালামে পাক তিলাওয়াত করতেছে। আপনার বোন ফাতেমার ঘরে আপনি গিয়ে দেখেন, ফাতেমা পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতেছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন এই রাস্তায় নবীজিকে হত্যা করার জন্য। সিদ্ধান্ত চেঞ্জ করে এবার চলতে লাগলেন ওনার বোন ফাতেমার ঘরের দিকে। বোন ফাতেমার ঘরের দিকে যখন গেলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম ধর্মে আদিষ্ট হন নাই। হযরতে উমর বোন ফাতেমার ঘরের কাছে গিয়ে এইভাবে দরজায় নক করলেন এবং শুনতে পাইলেন বোন ফাতেমা অত্যন্ত সুন্দরভাবে সুললিত কণ্ঠে মধুর সুরে ভিতর থেকে পবিত্র কালামের বাণী পড়তেছেন। আল্লাহর পয়গম্বর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোন ফাতেমা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলেন। কিন্তু পয়গম্বরের সাহাবী উমর যতই তেলাওয়াত করেন, যতই তেলাওয়াত শুনেন, উনি স্বাদ পাইতেছেন ঠিক, কিন্তু শয়তান তো ওনার সাথে আছে। এই শয়তান বলতেছে, উমর তুমি তো এসেছো তার জবাব দেওয়ার জন্যে, তাকে আঘাত করার জন্যে, অতএব উমর যাও, তুমি ঘরের ভিতরে যাও। হযরতে উমর ঘরের ভিতরে গিয়ে বললেন, হে বোন ফাতেমা, তুমি কি করতেছ? ও বোন ফাতেমা, আমি তো শুনলাম কি যেন একটা আওয়াজ, কি করতেছ আমাকে একটু বলো। বোন ফাতেমা বলতেছে, ভাই উমর, আমি মুসলমান হয়ে গিয়েছি, আর যারা নাকি মুসলমান হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ভিতরে যে রূহ রয়েছে এই রূহকে জিন্দা রাখার জন্য, এই রূহকে সতেজ রাখার জন্য তিলাওয়াত করতে হবে। আর পবিত্র কালামে পাক তিলাওয়াত করতে হলে শিখতে হবে, তালিম নিতে হবে। ভাই উমর, আমি তো ওই মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের তিলাওয়াতের শিক্ষার জন্য এখানে বসেছি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে বলতেছেন, বোন ফাতেমা, কেন তুমি পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করবে? ওরে বোন, তুমি যেই মায়ের ঘর থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছ, আমিও সেই মায়ের ঘর থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছি। আমি তো ইসলাম ধর্মে দাখিল হই নাই, কিন্তু তুমি কিভাবে, কোন সাহসে ইসলাম ধর্মে দাখিল হইলে? ও বোন, আমি তোমাকে বলতেছি, আদেশ করতেছি, এই মুহূর্তে তুমি ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে আসো। যদি তুমি বাহির না হয়ে আসো তাহলে কিন্তু তোমাকে আমি আঘাত করতে দ্বিধাবোধ করব না। বোন ফাতেমা বলেন, ভাই উমর, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে জীবনে একবার দাখিল হওয়া যায়
কিন্তু এই ধর্ম থেকে কখনো বাহির হওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যখন এই কথা বললেন, হযরতে উমর বোনকে এত বেশি আঘাত করতে লাগলেন, আঘাত করতে করতে রক্তাক্ত করে জমিনের মধ্যে নিক্ষেপ করে ফেললেন। বোন ফাতেমা এবার চিৎকার দিয়ে বলতেছেন, ভাই উমর, আমাকে মেরেছ, রক্তাক্ত করেছ, আমার স্বামীকেও মেরেছ, রক্তাক্ত করেছ, আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ তো একটাই, আমরা পবিত্র কালাম তিলাওয়াত করতেছি। পবিত্র কালাম এই জন্য তিলাওয়াত করতেছি যাতে করে আমাদের রূহটা জিন্দা থাকে, আমাদের রূহটা যাতে সতেজ থাকে, যাতে করে আমরা এই রূহের মাধ্যমে ইসলামের দিকে ধাবিত হতে পারি। ও ভাই, জেনে রাখো, তুমি যেই মায়ের সন্তান, যেই বাবার সন্তান, আমিও সেই মায়ের সন্তান, আমিও সেই বাবার সন্তান। তুমি যেই মায়ের স্তনের দুধ পান করেছো ভাই ওমর, আমিও সেই মায়ের স্তনের দুধ পান করে বড় হয়েছি। ও ভাই উমর, আমাকে মেরে রক্তাক্ত করেছো, এটা তো সামান্য শাস্তি দিয়েছো। আমি আল্লাহর নামের শপথ করে বলি, আমাকে মেরে যদি একেবারে শহীদ করে ফেলো, তবু আমি ইসলাম ধর্ম থেকে এক মুহূর্তের জন্য পিছপা হব না। আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বললে কি কোনো অপরাধ নাকি? নাকি কাউকে ভয় করতেছেন? ভয় তো পাওয়ার কথা না। আমরা তো মুসলমান। আর জকিগঞ্জ, কানাইঘাট এই সমস্ত এলাকা তো উলামায়ে কেরামদের ঘাঁটি, আমরা যা জানি। যদিও এই এলাকায় আজকে আমার প্রথম সফর, কিন্তু এই এলাকায় আমার অনেক বন্ধু বান্ধব রয়েছেন, অনেক ক্লাসমেট রয়েছেন, এমনকি ছাত্ররাও আছেন। অতএব আমরা তো জানি এই জকিগঞ্জের মুসলমান, ইসলাম প্রিয় মুসলমান, ওরা শুধু সুবহানাল্লাহ কেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে কখনো ওরা ভয় পায় না, সেটা আমরা জানি। কারণ মুসলমানদের শান হচ্ছে, আমাদের সামনে যদি নাঙ্গা তলোয়ারও আসে, কেউ যদি আমাদেরকে হত্যাও করতে চায়, গুলি দিয়ে যদি শাহাদত বরণ করাইতে চায়, তবুও মুসলমানরা আল্লাহু আকবারকে কখনো ভুলে যায় না। বলেন ঠিক কিনা বেজি? মুসলমানদের তো এটাই শান। মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি চিৎকার দিয়ে বলবে, আল্লাহু আকবারের ধ্বনি দিতে মুসলমান কখনো ভয় পায় না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে আল্লাহু আকবারকেও তারা কিছু সংখ্যক জনগোষ্ঠী কেড়ে নিতে চায়। এই আল্লাহু আকবারের ধ্বনিকে একটা দলের জন্য, একটা গোষ্ঠীর জন্য তারা লিখে দিতে চায়, দলিল করতে চায়। অথচ আমরা বলতে চাই, এই আল্লাহু আকবার কোন দলের নয়, কোন গোষ্ঠীর নয়, কোন গোত্রের নয়, এটা হচ্ছে মুসলমানদের তাকবীর। বলেন ঠিক কিনা? মুসলমান কখনো আল্লাহু আকবার বলতে ভয় পায় না, মুসলমান কখনো সুবহানাল্লাহ বলতে ভয় পায় না। বলেন ঠিক কিনা? অতএব আমি আশা রাখবো আপনারাও আমার সাথে সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। যদি আপনারাও বলেন, আমিও বলি, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের মাধ্যমে আপনার রূহটাকে সতেজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই জবাব দিলেন বোন ফাতেমা, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা একটু কেঁপে গেল। উনি এবার নাঙ্গা তলোয়ার মাটির মধ্যে নিক্ষেপ করে বললেন, ও বোন ফাতেমা, তোমাকে এবার আমি একটা প্রশ্ন করি। বোন ফাতেমা, এতক্ষণ যাবত তুমি কি তেলাওয়াত করেছিলে? এত সুমধুর কণ্ঠের তিলাওয়াত আমি তো কখনোই শুনিনি। ওরে বোন ফাতেমা, এই সুন্দর তেলাওয়াতটা আমাকে একটু শোনাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা বলতেছেন, হে ভাই, এই পবিত্র কালামুল্লাহ শরীফ সবের জন্য না, এটা হচ্ছে পবিত্র মানুষের জন্য। ভাই, এখনো আপনি পবিত্রতা অর্জন করেন নাই, এই মুহূর্তে আপনি গিয়ে গোসল করেন, ওযু করেন, ওযু এবং গোসলের পরে আমার কাছে আসেন, আমি আপনাকে এই পবিত্র কালামে পাকের তালিম দিব। বলেন সুবহানাল্লাহ।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে ওযু করে চলে আসলেন। এসে বললেন, বোন ফাতেমা, তোমার হাতে কি ছিল এটা আমার কাছে দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই পৃষ্ঠাটি ছিল ওটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আরবি সাহিত্যিক। যেমনটা আরবি কথা বুঝতেন, ঠিক তেমনি আরবি মানা বুঝতেন, অত্যন্ত সুন্দরভাবে তিনি পড়তে পারতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওইটা নিয়ে পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এইভাবে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে লাগলেন, পড়তে 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 দিলটা একটু নরম হয়ে গেল। এইবার বলতেছেন, বোন ফাতেমা, এই কালামে পাক তুমি যার থেকে শিখেছো, যেই মুহাম্মদকে আমি দ্বিখণ্ডিত করার জন্য এসেছিলাম, বোন গো আর দেরি করো না, আমি উমরকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নিয়ে যাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নাঙ্গা তলোয়ার এনেছিলেন ভাইরা আমার, কাকে হত্যা করার জন্য? বিশ্ব নবীকে হত্যা করার জন্য। এবার হযরতে ওমর ওই বিশ্ব নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সংক্ষেপে বলতেছি, ইসলাম ধর্ম গ্রহণ করে এবার মক্কার কাফিরদের কাছে গিয়ে বললেন, ও মক্কার কাফিরেরা, এই যে দেখো নাঙ্গা তলোয়ার, এই তলোয়ার এতদিন তোমাদের পক্ষে কাজ করেছে, আজ থেকে তোমাদের বিরুদ্ধে কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা তো আশক দিয়েছেন, এত মহব্বত দিয়েছেন, এত মাধুর্যতা দিয়েছেন। আপনি যতই তেলাওয়াত করবেন, যতই তেলাওয়াত করবেন, দেখবেন আপনার দিলের মধ্যে একটা সুকুনত আসে, দিলের মধ্যে একটা শান্তি আসে। যেমন ভাবে পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াতের মাধ্যমে আপনার রূহটা জিন্দা হবে, আপনার রূহ সতেজ হবে, ঠিক তেমনি ভাবে আপনার তিলাওয়াত শুনে মানুষরা ধাপে ধাপে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু দুঃখের বিষয় এই পবিত্র কালামুল্লাহ শরীফ আজকে আমরা তেলাওয়াত করি না। পবিত্র কালামুল্লাহ শরীফ অনেকে তেলাওয়াত করতে জানিও না, অনেকে জানি কিন্তু এক মাসও একটা পৃষ্ঠা আমরা তেলাওয়াত করি না। সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। ও ভাই, আপনি যখন একটা টাকা দিয়ে একটা মূল্যবান জিনিস ক্রয় করেন, একদিন পর পর ওইটা দেখেন। একটা কাপড় যখন আপনি ক্রয় করেন, তৈরি করেন, আপনি মনে করেন একজন ধনী, আপনার একটা কাপড় একদিন পরলে আরেকদিন আপনি পরেন না, সুকেসের মধ্যে রেখে দেন। কিন্তু প্রত্যেকটা মানুষ একটা মাস হলেও ওই কাপড়টা না পরলেও সেটা বাইর করে দেখে। বলেন ঠিক কিনা? বাহির করে ওইটা দেখে, ধয়, রুদ্রে দেয়, কেন? কোনো পোকামাকড় যেন ধ্বংস না করে। কিন্তু আমরা এত অভাগী, আমাদের কাপড়ের মহব্বত আছে, আমাদের কুর্তার মহব্বত আছে, জামার মহব্বত আছে, টুপির মহব্বত আছে, জুতার মহব্বত আছে, মোবাইলের মহব্বত আছে। কিন্তু আমার বাবা একজন পুরানা কোরআন শরীফ খরিদ করে শোকেসের উপরে যে রেখেছিলেন, এই কোরআন শরীফের মহব্বত আমাদের মধ্যে নাই। যার কারণে কোরআন পড়ব তো দূরের কথা, কোরআন স্পর্শ করব তো দূরের কথা, এই কোরআনকে মাসের পর মাস আমরা স্পর্শ করি না। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে দু একটি কথা আলোচনা করার জন্য এসেছি আপনাদের সামনে। খুব বেশি মূল্যবান আলোচনা করতে পারবো সেই রকমের যোগ্যতা আমার নাই, ইলমও নাই, আমলও নাই। তারপরে যেহেতু এত দূর থেকে এসেছে একজন মুসাফির হিসাবে, অত্যন্ত কষ্টের বিনিময়ে যেহেতু এসেছি, অন্তত আমি আপনাদের কাছে 5টা মিনিট চাই। যারা যারা প্রত্যেক দিন অন্তত 5টা মিনিট পবিত্র কালামুল্লাহ শরীফ পড়বেন, একটু মেহেরবানি করে আপনারা যদি হাত উত্তোলন করতে পারেন।
প্রত্যেক দিন অন্তত 5টা মিনিট আল্লাহর জন্যে, আমার রূহটাকে সতেজ রাখার জন্যে আমরা তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, করব তো ইনশাআল্লাহ? মুরব্বী বাবারা, অনেকেই বলতে পারেন আমি তো কোরআন তেলাওয়াত জানি না। কেন জানেন না? হয়তো আপনার দায়িত্বশীলদের দায়িত্বহীনতার কারণে, অথবা অভাবের কারণে, ফ্যামিলির বোঝা আপনার কাঁধে নেওয়ার কারণে মাদ্রাসায় ভর্তি হন নাই, আপনি তো তেলাওয়াত শিখতে পারেন নাই। ও বাবারা, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের মাধ্যমে যেভাবে মসজিদে তালিমের ব্যবস্থা করেছেন, দারুল আজহারে তালিমের ব্যবস্থা করেছেন ছাত্রদের জন্য, ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন এদেশের হক্কানি উলামায়ে কেরামদের মাধ্যমে আরেকটা তালিমের ব্যবস্থা করেছেন। তার নাম কি বলেন তো? দাওয়াত ও তাবলীগ। আমি আমার বাবাদেরকে বলবো, আপনি এখন মাদ্রাসায় পড়ার বয়স নাই, মসজিদে তালিম নেওয়ার বয়স নাই। ও বাবারা, পর্দানিশির মায়েরা, অন্তত দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আপনি পবিত্র কালামুল্লাহ শরীফের শিক্ষা নিয়ে আপনি একজন গর্বিত বাবার সন্তান হন। ভাইরা আমার, বলতে পারেন এই বয়সে চোখে দেখি না, কানে শুনি না, কিভাবে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ শিখব, কিভাবে পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ব? আমার ওই সমস্ত বাবাদের জন্য একটা ঔষধ দেই, একটা টিপস দেই। একজন বুজুর্গ ছিলেন, উনি বয়স্ক একজন আল্লাহ ওয়ালা ছিলেন।